আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঠিক আছে। নবী আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় এত দাঁড়িয়ে বেশি সালাম প্রশ্নগুলো তো ভুলে যাব। কিভাবে দেব? হ্যাঁ, তৃতীয় প্রশ্ন কি? মদিনার রওজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে কি ওই যে কবর জিয়ারতের দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন এই দোয়া পড়ব? এইটুকুই, এই তিনটা জিনিসই জানার বিষয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন করবে যেগুলি আপনার কাজে লাগে অন্যদেরও। তৃতীয় প্রশ্ন করেছেন যে মদিনা এসে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করব, আবু বকর সিদ্দিকের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কবর যে তিনজনের জিয়ারত করব, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে রয়েছে, তখন কি সেই কবর জিয়ারতের দোয়াটি সাধারণ দোয়াটি পড়বো, আল্লাহ আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এটি পড়লে জায়েজ, কিন্তু এটি পড়া আসলে উত্তম না। বরং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আপনি সালাম পেশ করবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, যদি বলতে পারেন ঠিক আছে, না হলে ইয়া রাসূল যথেষ্ট। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট। সালাম বলবেন, একটু এগিয়ে যাবেন, সামান্য সরে যাবেন, হ্যাঁ, যে যে সামনের দিকে যা যাচ্ছেন বাবু সালাম দিয়ে, তো একটু এগিয়ে আবার বলবেন আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করি আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, কারণ আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ খলিফায়ে রাসূলুল্লাহ বলা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বলা হইতো, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন, এইভাবে বলবেন। এটাই হচ্ছে উত্তম সুন্নাত তরিকা। এখানে আপনি প্রশ্ন করতে গিয়ে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যখন জিয়ারত করব, কবরকে রওজা মোবারক বলা আসলে কোরআন হাদিসে নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ, যে মা আয়েশার কক্ষ যাতে পরে কবর হইল, সেই কক্ষ রুম আর মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু, সেখানে নফল সালাত পড়া যে ফজিলত রয়েছে, সাদার উপর রঙিন কার্পেট রয়েছে, সেই জায়গাকে হাদিসে রওদা বলা আছে। মা বাইনা বাইতি ও মেম্বারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এখানে সালাত আদায় করলে জান্নাতের বাগানে পৌঁছিতে পারবেন, অথবা এই জায়গাটুকুকে আল্লাহ জান্নাতের বাগানে সেট করে দিবেন। দ্বিতীয় সেটা ব্যাখ্যা, যেটাই হোক না কেন এই জায়গায় সালাতের ফজিলত রয়েছে। তাহলে রওজা বলা হচ্ছে এই স্থানকে, মসজিদের এই স্থানকে, কিন্তু কবরকে, নবীর কবরকে বা নবীর কবর যে রুমে আছে মা আয়েশার রুমে, সেটার নাম রওজা। এটা বেদাতি ভাষা, সুফিদের ভাষা। তাদের কাছে কবর তিন ভাগ বিভক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রওজা মোবারক, আর যেসব কবরের পূজা হচ্ছে, চিস্তির কবর, জিলানির কবর, আর শাহজালালের কবর, শাহপুরানের কবর, এগুলি হচ্ছে মাজার শরীফ। আর আপনার আমার বাপ মায়ের কবর হচ্ছে কবর। এইরকম ভাগ নেই, সবগুলি কবর, সবগুলি কবর। সুতরাং এই রওজায়ে মোবারক কথাটি পরিত্যাগ করবেন, আর বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবর, এইভাবে বলেন, কোনো বেয়াদবি নাই। সাহাবায়ে কেরাম শত শত হাদিস রয়েছে যে কানা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলতেন তারা। কোন হাদিসে নেই যে কানা রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা বলতেন সাহাবীরা। আর তারা আমাদের জন্য উত্তম আদর্শ, তারা আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসতেন। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।